মব ভায়োলেন্স তৈরি করেছিল কেউ, তাহলে সেটা বলেন। তার মানে এই মব ভায়োলেন্সগুলি তৈরি করা ছিল এবং এই মব ভায়োলেন্স দিয়েই তারা নির্বাচন ঠেকিয়ে রাখার চেষ্টা করছিল। বাংলাদেশে কাউকে নিগৃহীত করার একটা প্রক্রিয়া তৈরি করেছিল যে আইনগতভাবে তর্কে যুদ্ধে না পারলে পরে তাকে মব পাঠিয়ে দাও, মানুষের বাড়ি ভাঙতে পাঠাও। ফজলুর রহমান জিতেছেন না ইলেকশনে, এবং ইলেকশনে জিতে তিনি বিশাল ব্যবধানে শুধু জেতেনি না, এত বছর পরে জিতেছেন এবং বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানকে তার বিজয়টা একসঙ্গে উৎসর্গ করেছেন। ফজলুর রহমানের বাড়ির সামনে কি হয়েছিল তখনই তো ওই অন্তর্বর্তী সরকার তো যায় নাই, তাকে যে কুৎসিত ভাষায় গালিগালাজ করা হয়েছিল। এবং ফজলুর রহমানকে এত বছর পরে এই বিরাট ব্যবধানে বিজয়ী করে বাংলাদেশের জনগণ বুঝিয়ে দিয়েছে যে এই নির্বাচনটা মুক্তিযুদ্ধের পক্ষের নির্বাচন হয়েছে। মুক্তিযুদ্ধকে টিকিয়ে রাখা, মুক্তিযুদ্ধের আদর্শকে অবিনশ্বর রাখা, মুক্তিযুদ্ধের যে সংবিধান সেটাকে সমুন্নত রাখা, এবং একজন মুক্তিযোদ্ধার দলকে তারা ভোট দিয়েছে। এই ভোটটা বিএনপি শুধু শুধু পায় না, এই ভোটটা পেয়েছে কারণ বাংলাদেশ মনে করেছে, বাংলাদেশের অধিকাংশ জনগণ মনে করেছে এই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে পাওয়া যে বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের যে সম্মান, মুক্তিযুদ্ধের যে সম্মান, সেইটাকে বিএনপি হয়তো রক্ষা করবে। এবং এইটার কারণে মানুষ এইভাবে ভোট দিয়েছে। এই 220টা সিট মুক্তিযুদ্ধের পক্ষে আরেকবার মানুষের রায়, কারণ এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছে সবার চোখের সামনে একজন আইনজীবী। এবং এই আইনজীবী শুধু ছুঁড়ে ফেলে দেয় নাই, একের পর এক টক শো, মিডিয়া, বক্তব্য, রাজনৈতিক অবস্থান সব জায়গাতে বলা হয়েছে এই সংবিধান ভারতের লিখে দেওয়া, এই সংবিধান ভারতের লিখে দেওয়া না, এটা একটা মিথ্যা কথা। জনগণ সেটা বলে দিয়েছে। এই ফজলুর রহমানকে যা তা বলে গালিগালাজ করা হয়েছে, সেই ফজলুর রহমানকে সর্বোচ্চ পরিমাণ ভোট দিয়ে দিয়েছে মানুষ। কেন দিয়েছে? কারণ মানুষ পরিষ্কার রায় দিয়েছে যে তুমি যতই এই মুক্তিযুদ্ধকে এই বাংলাদেশ থেকে মুছে দিতে চাও না কেন, এই মুক্তিযুদ্ধই বাংলাদেশের মাটিতে, বালুতে, আর কি পানিতে, আকাশে, আর কি বাতাসে, মানুষের হৃদয়ে, প্রতিটি রক্তবিন্দুতে। এবং এই মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করে এদের রক্তের সমস্যা আছে, এরা অন্যদেরকে জাতা বলে গালিগালাজ দেয়। ওই গালিগুলো আসলে তাদের নিজেদের নাম তারা উল্লেখ করতে ভালোবাসে। মুক্তিযোদ্ধাদের তারা যেই নামে গালি দিয়েছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিয়েছে, মুক্তিযোদ্ধাদের প্রকাশ্যে অপমান করেছে, মুক্তিযোদ্ধাদের হাতে দড়ি দিয়ে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছে, মুক্তিযোদ্ধা কারাগারে বিনা চিকিৎসায় মারা গিয়েছে। বাংলাদেশের জনগণ বলে দিয়েছে যে আবার দেখো, আমরা ভোট দেওয়ার সময় একজন মুক্তিযোদ্ধার সন্তানকে ভোট দিয়েছি। আপনি যেটা বলছেন, অনেকেই বলছেন যে পরিকল্পিতভাবে 24কে 71-এর মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে। অবশ্যই করা হয়েছে, এবং এটার মধ্যে নেতৃত্ব দিয়েছেন আমাদের নোবেল লরিয়াত প্রফেসর মোহাম্মদ ইউনূস। কিভাবে? তিনি শুরুতে এসে বলেছেন তিনি ইতিহাস রিসেট করবেন, তারপরে সেটাকে ব্যাখ্যা করেছেন উল্টাপাল্টা কথা বলে, যেটা উনি করেন। ওনার 3-0 থিওরি দিয়েছেন, সেই 3-0 থিওরি উনি যেভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা করেন। ওনার যে সোশ্যাল বিজনেস, এটা তো পুরাটা একটা গোজামিল, এবং উনি সেই গোজামিল দিয়েছেন। পরে রিসেট বলার পরে উনি গোজামিল দিয়েছেন। আমরা জয় পরাজয় নিয়ে বলছিলাম, তো বিএনপির জয়ের ক্ষেত্রে, এই ল্যান্ডস্লাইড ভিক্টরির ক্ষেত্রে আর কি ফ্যাক্টর কাজ করেছে? প্রথম ফ্যাক্টর হচ্ছে বিএনপিকে সবাই ভেবেছে যে বিএনপি স্বাধীনতার পক্ষে টিকে থাকা এখন সবচেয়ে বৃহৎ শক্তি, এবং সেই শক্তিকে একজন মুক্তিযোদ্ধার সন্তানকে, একজন বীর, মানে আমি কি বলবো, বীর উত্তম শুধু না, মুক্তিযুদ্ধের ঘোষণার প্রাথমিক পর্যায়ে যিনি ঘোষণা দিয়েছেন এবং যিনি মুক্তিযুদ্ধের হয়ে 3টি ফোর্সের একটি ফোর্সকে নেতৃত্ব দিয়েছেন, যিনি একই সঙ্গে সেক্টর কমান্ডারদের একজন, এবং যার অতীত ইতিহাস আছে যে তিনি এই বাংলাদেশকে অন্তত কিছুটা হলেও একটা সময় সুশাসন উপহার দিতে পেরেছিলেন। এই সব কিছুকে বিবেচনায় নিয়ে তার সন্তানের উপরে সেই দায়িত্বটা একভাবে আরোপ করেছে বাংলাদেশের জনগণ, যে এই সংবিধান, মুক্তিযুদ্ধের সংবিধান, এই মুক্তিযুদ্ধের আদর্শ, এই মুক্তিযোদ্ধাদের সম্মান, সবকিছু এইখানে দিলাম, এটা রক্ষা করার একটা দায়িত্ব দেওয়া হয়েছে।